এই কৃষি কার্ড কখন বিলি করার পরিকল্পনা আছে? এটা শুরু করার পরে আমরা বুঝতে পারবো এটার ভিতরে আমরা চাই অনেক কিছু অ্যাড করবে ডে বাই ডে। নির্বাচনে ভোট নেওয়ার জন্য এক কথা বলে, সরকার আসার পর গিয়া এটা ভুলে দেয় রাজনৈতিক দলগুলো। এবারই প্রথম আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সংসদ নেতা নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড সহ বিভিন্ন সুযোগ সুবিধার কথা এর মধ্যে, এবং অল ফ্যামিলি কার্ড এর মধ্যে বিলি শুরু হয়ে গেছে, যেটা আঙ্গুলের যে ভোটের আঙ্গুলের কালো করার আগেই মাননীয় স্পিকার, এবং এই যে বৈশাখ মাসের প্রথম সাপ্তাহিক কৃষি কার্ড বিলি করা হবে ইনশাল্লাহ। সরকার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যা যা ওয়াদা দিয়েছিলেন নির্বাচনের সময়, নির্বাচনী ইস্তারে সবই কিন্তু অক্ষরে অক্ষরে ইনশাল্লাহ বিএনপি মাননীয় প্রধানমন্ত্রী এটা বাস্তবায়ন করবেন। আমি জানতে চাই মাননীয় আপনার মাধ্যমে মাননীয় কৃষিমন্ত্রীর নিকট, আমার চাটকেশ নির্বাচনী এলাকার নোয়াখালী এক চাটকেশ সোনামুড়ি তথা বৃহত্তর নোয়াখালীতে এই কৃষি কার্ড কখন বিলি করার পরিকল্পনা আছে এবং এটা কি তাড়াতাড়ি দ্রুত বিলি হবে? ধন্যবাদ মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য। মাননীয় স্পিকার, ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে ধন্যবাদ দিচ্ছি মাননীয় সংসদ সদস্যকে। আপনি কৃষি কার্ড আমরা এই মুহূর্তে সারা বাংলাদেশে 10টি উপজেলার 10টি ইউনিয়নের 10টি ব্লকে, এই মুহূর্তে বোধহয় 11টি ব্লকে আমরা শুরু করেছি। আমরা এটা শুরু করেছি, এটা পর্যায়ক্রমে আমরা এটা শুরু করার পরে আমরা বুঝতে পারবো এটার ভিতরে আমরা চাই অনেক কিছু অ্যাড করবে ডে বাই ডে। কৃষির অনেক তথ্য এই কৃষি কার্ডের ভিতরে আসবে, উৎপাদন, বিক্রি সব কিছুই এর ভিতরে থাকবে, নিয়ে আসবো আমরা। পর্যায়ক্রমে এটা ইউনিয়ন এবং উপজেলা পর্যায়ে হবে। এর ভিতরে আমি আশা করি যে আমার মাননীয় সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকনের নির্বাচনী এলাকা বা ওনার উপজেলাটাকেও আমরা চেষ্টা করব ওই প্রায়োরিটির ভিতরে। আমরা আশা করছি এই ব্যাপারে আমরা আলোচনা করব। কৃষকের জন্য যেটা সবচাইতে সুইটেবল হবে, দেশের মানুষের জন্য যেটা সবচাইতে সুইটেবল হবে, অর্থনীতির জন্য যেটা সবচাইতে লাভবান হবে, সেই পথে আমরা হাঁটবো এবং সেটাই দেশের জন্য কল্যাণকর হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার।